ওয়েলকাম টু আর চিটাগাং ব্লগ পার্ট 3। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে আমরা চলে গিয়েছিলাম একটা বিয়ের দাওয়াতে। বিয়েটা ছিল আমার খালা শাশুড়ির জালের মেয়ের বিয়ে। আসলে আমাদের বিয়েতে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, তো হঠাৎ করে আমাদের বিয়েতে যাওয়া, যেহেতু আমরা চিটাগাং হঠাৎ করে গিয়েছি, এই কারণে আর কি বিয়ের দাওয়াতটাও পেয়ে গিয়েছি। আলহামদুলিল্লাহ, আমার শাশুড়ির গোষ্ঠী অনেক বড়। এখানে আপনারা 4 ভাগের 1 ভাগই দেখতে পারতেছেন। আসলে ফ্যামিলির সবাই উপস্থিত ছিল না, সবাই বিয়েতে আসে নাই। আর আপনারা জানেন সবাই চিটাগাংয়ের বিয়েতে কতটা মজা হয়, সবকিছু কতটা আমোদ ফুর্তিতে ভরপুর থাকে। মাশাল্লাহ, দেখতে অনেক ভালো লাগে। আর আমি ফার্স্ট টাইম কোনো বিয়ে প্রপারলি অ্যাটেন্ড করতে পেরেছি, কেননা আমি চিটাগাং খুব একটা আমার থাকা হয় না আর কি। আপনারা সবাই জানেন আমার জামাই চাকরি সূত্রে আমাকে বিভিন্ন জেলায় থাকতে হয়, এই কারণে আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এবার মেবি আমার রিজিকে ছিল, এই কারণে আমি এই বিয়েটা অ্যাটেন্ড করতে পেরেছি। আমার তো অনেক ভালো লাগতেছিল, আমি তো অনেক এক্সাইটেড ছিলাম। আমি যে বিয়েতে যাব এটা তো আমার কোনো প্ল্যানই ছিল না। আমি কোনো ভালো শাড়ি কাপড় গয়না কিছুই নিয়ে যাই নাই। তো যাই হোক, কোনোভাবে জোড়াতালি দিয়ে আমি ম্যানেজ করে নিয়েছি আর কি। আর আমার ননদ লিপি আপু তো ছিলই, তো উনি আমাকে অনেক হেল্প করেছে যে ভাবি তুমি এই শাড়িটা পরো বা আমার এই গয়নার সেটটা পরো। তো উনি সব কিছু আমাকে সিলেক্ট করে দিয়েছে, তো আমি সেই মোতাবেক পরেছি। এখন জানি না আমাকে কেমন লাগতেছিল। তো যাই হোক, কোনো ব্যাপার না, আমি বিয়েটা অ্যাটেন্ড করতে পেরেছি, এটাই অনেক আমার জন্য। তো এই যে আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে এখানে বসে আড্ডা দিচ্ছিলাম। এখন রাতের প্রায় 11টা সাড়ে 11টা বেজে গেছে। তো বরপক্ষ এখনো আসে নাই, বরপক্ষ আসবে মেবি রাতের 1টা 2টা বাজে। আপনারা সবাই জানেন যে চিটাগাংয়ের সিস্টেম একটু অন্যরকম। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে এখানে এই যে ফ্যামিলি টাইম স্পেন্ড করতেছিলাম আর কি। আর এই যে এখন আমি আমার জামাইয়ের সাথে একটা টিকটক ভিডিও বানিয়েছি। আমার জামাই তো পুরাই কনফিউজড ছিল যে আমি কি করতেছি। তো যাই হোক, সে যে আমার সাথে ক্যামেরার সামনে আসছে এটাই অনেক। আর এই যে এইদিকে আমার দেবরগুলো আমাকে বলতেছে যে ভাবি ভিডিওতে আমাদেরকে নিয়েছেন, তো আমাদের ব্লগে কি দেখা যাবে? আমাকে এভাবে মানে আমার মজা নিচ্ছে আর কি। তো আমি হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কেন দেখা যাবে না, এই দেখো তোমাদের ভিডিও আমি করতেছি। আলহামদুলিল্লাহ, এটা আমার ড্রিম ফ্যামিলি। আমি ছোটোবেলা থেকে এরকম একটা শ্বশুরবাড়ির আশা করতাম, তো আল্লাহ তাআলা আমার সেই আশাটা পূরণ করেছে। আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই। এখানে সবাই আমাকে বউ কম মেয়ে হিসাবে বেশি দেখে। আমি যে কোনো ধরনের শখ এখানে মেটাতে পারি বিনা কোনো দ্বিধায়। আসলে সবাই অনেক বেশি সাপোর্টিভ, আমাকে সবাই অনেক ভালোবাসে, যেটা সত্য কথা। ওনারা আমাকে এতটাই ভালোবাসে যে আমাকে এত কিউট কিউট নিকনেম দিয়েছে, কি বলবো। ওগুলো আমি আপনাদের সাথে অন্য আরেকদিন শেয়ার করব ইনশাল্লাহ। মাশাল্লাহ, আমরা সব গুলবাহারের দল একসাথে স্টেজে উঠে গিয়েছিলাম বউয়ের সাথে ফটোশ্যুট করতে। মাশাল্লাহ মাশাল্লাহ, বউকে দেখুন, একটা কিউটের ডিপ্পা লাগতেছে দেখতে, অনেক সুন্দর হয়েছিল সাজানোটা। এখন রাতের প্রায় 12টা সাড়ে 12টা বেজে গিয়েছে, তো এখন আমাদের বাসায় ফিরে যেতে হবে। তো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।